বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ভোরের দিকে শহরের চেলোপাড়া চাষী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাত 3টার দিকে কারাগারের কন্ডেম সেল থেকে আসামিরা পালিয়ে যায়। বগুড়ার পুলিশ সুপার কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে আসামিরা কন্ডেম সেলের ছাদ ফুটো করে বের হয়ে বিছানার চাদর ব্যবহার করে দেয়াল টপকে বের হয়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম শহরে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে। কারাগার পরিদর্শন করে পুলিশ সুপার বলেন, আসামি 4 জনই একই কক্ষে অবস্থান করে পরিকল্পিতভাবে পালিয়ে যাচ্ছিলেন। এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলখানার সাথে একটি ব্রিজ আছে। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে, ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াম সজল। সজল, এই ঘটনা গঠিত তদন্ত কমিটি কি কাজ শুরু করেছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। ফাতেমা, আপনি যেমনটি বলছিলেন যে বগুড়ার এই কারাগার যেখানে দাঁড়িয়ে থেকে আমি দর্শকদেরকে খবরটি জানাচ্ছি, 1883 সালে প্রতিষ্ঠিত অতি পুরাতন, প্রায় 150 বছরের পুরনো এই বগুড়া জেলা কারাগারে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। যে গত রাতে এখানে 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তারা কিন্তু জেলখানার যে বিল্ডিং এর সেটি ছাদ ফুটো করে তারা বিছানার চাদর দিয়ে নেমে তারা একটি ব্রিজ পার হয়ে পালিয়ে গেছে এবং পালিয়ে যাবার পরে পুলিশের মধ্যে তৎপরতা শুরু হয়। অতি দ্রুত তারা গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তার না হলে হয়তো তারা অন্য কোথাও জায়গায় চলে যেতে পারতো পুলিশের অতি দ্রুত তৎপরতার কারণে। এবং এই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক সাইফুল ইসলাম সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এবং পরপরই পুলিশ সুপার তিনি ব্রিফিং করেছেন এবং আসামিদেরকে মিডিয়ার সামনে হাজিরও করেছেন এবং তাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো কারাগারে প্রেরণ করা হবে আদালতের মাধ্যমে। তাদের নামে পালানোর ঘটনা আরেকটি মামলা হবে। এবং এদিকে জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ঘটনায় কেন ঘটলো এবং কিভাবে ঘটলো, এত নিরাপত্তার মধ্যে কিভাবে তারা একটি ছাদ ফুটো করলো এবং সেটার শব্দ কেউ শুনতে পেল না, কিংবা আরো নানাবিধ যে কারণগুলো রয়েছে সে কারণগুলো যাচাই বাছাই করে এটার জন্য অন্য কেউ দায়ী কিনা, সংশ্লিষ্ট এই কারাগারের কেউ এটার সাথে সহযোগিতা আছে কিনা, এ ধরনের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং সেটি সুরাহার জন্য একটি 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে প্রধান করে কিন্তু এই 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক বলছেন অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ শুরু করবেন। আজকে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা কাজ শুরু করবেন। ইতিমধ্যে জেল কর্তৃপক্ষের অতিরিক্ত ডিআইজি প্রিজন সহ জেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও কিন্তু বগুড়ায় পৌঁছেছে। তারা এতক্ষণ জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক মহোদয়ের সাথে বৈঠক করেছেন। বৈঠক করার পরে আর কিছুক্ষণ আগেই তারা কিন্তু এই জেলা কারাগারে প্রবেশ করেছেন। যদিও কারাগারে মিডিয়া কর্মীদের এখনো সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারাগার একটি সংরক্ষিত এলাকা এবং তারা বলছেন যে এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। কোন ছাদটি ফুটো করেছে, কোথায় ফুটো করে তারা কিভাবে গেছে, এটিও কিন্তু মিডিয়া কর্মীদের দেখার সুযোগ হয়নি। মিডিয়া কর্মীরা বারবার চেষ্টা করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ রয়েছে, এই ধরনের একটি বার দেওয়া হয়েছে এবং আমাদেরকে সেই জায়গাগুলো দেখতে দেওয়া হয়নি। কিন্তু তারপর আমরা যতটুকু জানতে পেরেছি যে এই 4 কয়েদি এই গত 1 জুন থেকে এই 4 জনকে একটাই কন্ডম সেলে রাখা হয়েছিল এবং এই কন্ডম সেলে, এই কারাগারটিতে কন্ডম সেলে রাখার পর তারা কিন্তু যোগ সাজস করে তারা কিন্তু এই কাজগুলো করেছেন এবং এই 4 জনের মধ্যে 2 জন কিন্তু বগুড়ার বাইরের, একজন ভুরুঙ্গাবাড়ি কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জুর এবং একজন হচ্ছেন আপনার মাধবদী নরসিংদীর যিনি আমির হামজা। এছাড়াও বগুড়ার ফরিদ শেখ নামে কাহালু এলাকার একজন রয়েছেন এবং বগুড়ার কাহালু আরেকজন রয়েছেন জাকারিয়া। এই 4 জন চোখ সাজস করে তারা এই পালানোর সিদ্ধান্ত নেয় এবং এই পালানোর সিদ্ধান্তে তারা কিন্তু সফল হয়ে গিয়েছিল। কিন্তু জেলা পুলিশের অতি তৎপরতা এবং সদর ফাঁড়ির এই টিএসআই খোরশেদ আলমের দূরদর্শিতায় চাষিবাজার এলাকা থেকে তারা কিন্তু তাদেরকে সন্দেহ হলে তারা সেখানে অন্ধকারে বসেছিল, তাদেরকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করে পুলিশ, পরে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে
এবং আটক করে নিয়ে আসার পরে তাদেরকে জেল কর্তৃপক্ষের সামনে হাজির করলে জেল কর্তৃপক্ষ তাদের নিশ্চিত করে যে এরাই সেই পলাতক আসামি এবং তারাও সেটি স্বীকার করে এবং এর পরপরই পুলিশ তাদেরকে নিয়ে মিডিয়া কর্মীদেরকে জানায়, ব্রিফিং করে এবং এখন জেল কর্তৃপক্ষ কিন্তু তদন্ত করছে। ভিতরে জেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছে, তারা তদন্ত করবেন এবং তারা বিষয়টি অতি দ্রুত আমাদের সামনে প্রকাশ করবেন। ধন্যবাদ।